অ্যানিমে জগতের ইতিহাসে ভিলেনদের অভাব নেই, কিন্তু এমন কিছু চরিত্র থাকে যারা শুধু ভিলেন নয়, বরং এক একটি কিংবদন্তি। একদিকে আছে উচিহা মাদারার শান্ত কিন্তু বিধ্বংসী দাপট, আর অন্যদিকে আছে অভিশপ্তের রাজা সুকুনার উন্মাদনা। আজকে আমরা শুধু এদের নাম জানব না, বরং এদের শক্তির প্রতিটি স্তর নিয়ে গভীর আলোচনা করব। কারা এদের তৈরি করেছে, কেন এরা অপরাজেয়, আর যদি এদের লড়াই হয় তবে পৃথিবীর মানচিত্রের কি অবস্থা হবে। আপনারা দেখছেন অ্যানিমেস্ফিয়ার, আর আমি আছি আপনাদের সাথে এই মেগা এপিসোডে। মাদারা উচিহা নামটাই যথেষ্ট। মাদারার শক্তি শুধু তার রিনেগান বা শারিঙ্গানে সীমাবদ্ধ নয়। তার আসল শক্তি হল তার হাজার বছরের অভিজ্ঞতা এবং যুদ্ধের রণকৌশল। আপনারা কি জানেন, মাদারা যখন তার পারফেক্ট সুসানো ব্যবহার করে, তখন তার একটি তরবারির আঘাতে আস্ত একটা পাহাড় দুই টুকরো হয়ে যায়। এখানেই শেষ নয়, তার এদো তেনসেই ফর্ম তাকে দিয়েছিল অসীম চক্র এবং অমরত্ব। সে আকাশ থেকে যখন বিশাল মেটিওর বা উল্কাপাত ঘটায়, তখন কোনো ঢালই তাকে আটকাতে পারে না। মাদারার বুদ্ধি এতই প্রখর যে সে কয়েক ধাপ পরের চাল আগে থেকেই বুঝে ফেলে। সে এমন একজন যোদ্ধা যে কিনা পুরো শিনোবি অ্যালায়েন্সকে একাই ধুলোয় মিশিয়ে দিয়েছিল, কোনো ঘাম না ঝরিয়েই। এবার আসা যাক রিওমেন সুকুনার কাছে। সুকুনার লড়াই করার ধরন মাদারার চেয়ে একদম আলাদা। সে নিষ্ঠুর, সে অশুভ। সুকুনার ক্লিভ এবং ডিসম্যান্টল টেকনিক এতটাই সূক্ষ্ম যে আপনি টেরই পাবেন না কখন আপনি হাজার টুকরো হয়ে গেছেন। সুকুনার সবথেকে ভয়ঙ্কর অস্ত্র হল তার ডোমেইন এক্সপ্যানশন, মেলবোলেন্ট শ্রাইন। সাধারণ ডোমেইনগুলোর মতো এর কোনো বাউন্ডারি বা দেয়াল নেই। এটি 200 মিটার এলাকা জুড়ে যা কিছু পায় সব চূর্ণ বিচূর্ণ করে দেয়। সুকুনার কাছে আছে ফায়ার অ্যারো, যা দিয়ে সে যে কাউকে পুড়িয়ে ছাইটি করে দিতে পারে। তার রিভার্স কার্স টেকনিক তাকে নিমিষেই সুস্থ করে তোলে। সে কেবল একজন ভিলেন নয়, সে একটি অভিশাপ। এখন আসা যাক সেই তর্কে যা অ্যানিমে ফ্যানদের মধ্যে সবসময় আগুন ধরিয়ে দেয়। যদি এই দু দানব সামনাসামনি লড়ত, তবে ঠিক কি হতো? লড়াইয়ের শুরুতেই আমরা দেখতাম এক বিশাল আধিপত্যের লড়াই। মাদারা উচিহা তার চিরচেনা গম্ভীর ভঙ্গিতে লড়াই শুরু করবে। সে শুরুতেই ব্যবহার করবে তার উচিহা রিফ্লেকশন এবং শক্তিশালী ফায়ার স্টাইল। কিন্তু সুকুনা, সে তো আর সাধারণ কোনো নিনজা নয়। সুকুনা তার অবিশ্বাস্য গতি এবং ডিসম্যান্টল ব্যবহার করে মাদারার প্রতিটি ফায়ার বলকে বাতাসের মধ্যেই টুকরো টুকরো করে ফেলবে। লড়াই যখন জমে উঠবে, মাদারা তার তুরুপের তাস বের করবে, পারফেক্ট সুসানো। আকাশের উচ্চতা সমান সেই নীল রঙের বর্মের সামনে সুকুনাকে হয়তো খুব ছোট মনে হবে, কিন্তু সুকুনা হাসবে। সে তার সবথেকে ভয়ঙ্কর অস্ত্র ডোমেইন এক্সপ্যানশন, মেলবোলেন্ট শ্রাইন ওপেন করবে। কল্পনা করুন, একদিকে মাদারার সুসানোর তলোয়ারের আঘাত, আর অন্যদিকে সুকুনার ডোমেইনের ভেতরে থাকা লক্ষ লক্ষ অদৃশ্য কাটিং অ্যাটাক। সুসানোর বর্ম কি পারবে সুকুনার এই অবিরাম আক্রমণ সহ্য করতে? এখানেই আসে মাদারার রিনেগানের খেল। রিনেগান দিয়ে মাদারা সুকুনার প্রতিটি অ্যাটাক আগে থেকেই দেখে ফেলবে এবং প্রয়োজনে শিনরা তেনসেই দিয়ে সুকুনার ডোমেইনের প্রেশারকে দূরে ঠেলে দেবে। শুধু তাই নয়, মাদারা যদি আকাশ থেকে বিশাল মেটিওর ফেলতে শুরু করে, তবে সুকুনাকেও তার ফায়ার অ্যারো বের করতে হবে। মাদারার আছে ইজানাগি, যা দিয়ে সে বাস্তবতাকে বদলে দিতে পারে, আর সুকুনার আছে রিভার্স কার্স টেকনিক, যা তাকে অমর করে রাখে। এটি হবে এমন এক লড়াই যেখানে কেউ হার মানতে রাজি নয়। আজকের মাদারা বনাম সুকুনা লড়াইয়ের বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানান। আমাদের অ্যানিমেস্ফিয়ার চ্যানেলের এই যাত্রা কেবল শুরু। আপনাদের সাপোর্ট আমাদের নতুন ভিডিও বানানোর সাহস দেয়। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে সামনের সপ্তাহে নতুন কোনো লড়াই নিয়ে। ধন্যবাদ সবাইকে।